নমস্কার বন্ধুরা, তনস কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা তৈরি করব এগলেস ম্যাঙ্গো কেক। এই কেকটি আমার মিসেসের জন্মদিন উপলক্ষে আমি আজকে এটা তৈরি করেছি। আপনারাও আপনাদের প্রিয়জনের জন্মদিন বা বিবাহবার্ষিকী উপলক্ষে এই কেকটি তৈরি করে উপহার হিসাবে দিতে পারেন। একদম সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি কেকটি তৈরি করেছি। খুব সহজে এটি তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা, আমরা কেকটি তৈরি করার দিকে এগোই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। কেকটি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম একটি পাকা আম। আমটাকে এভাবে টুকরো করে কেটে নিলাম। তারপর এটা গ্রাইন্ডারে ঢেলে আমি এটা পেস্ট করে নেব। তারপর ফ্লেমে একটি প্যান বসিয়ে তাতে আমি পেস্ট করা আমটা ঢেলে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি চিনিটাকে আমের সঙ্গে মিশিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে আমি এটা যতক্ষণ না আঠা আঠা ভাব চলে আসে আমি এটা নাড়াতে থাকবো আর একটি জেলির মতো তৈরি করে নেব। তারপর একটি বাটি আমি নিয়ে নিলাম। এটার মধ্যে আমি সাদা তেল চতুর্দিকে মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে চতুর্দিকে লাগিয়ে নিলাম। এর ফলে আমি যে কেকটা এটার মধ্যেই তৈরি করব, কেকটা যাতে সহজেই বেরিয়ে আসে। তারপর একটি বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পাউডার সুগার। এটা আমি হাফ কাপ পরিমাণ চিনি গ্রাইন্ড করে পাউডার তৈরি করেছি। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ সাদা অয়েল আর দিয়ে দিলাম 1 কাপ দুধ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তারপর একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে বেকিং পাউডারটা মিশিয়ে নেব। তারপর ময়দাটা আমি বোলের মধ্যে ঢেলে সবগুলি আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নিলাম। তারপর আমি যে আমের জেলিটা তৈরি করেছিলাম সেটা থেকে আমি 4 চামচ ম্যাঙ্গো জ্যাম আমি এটার মধ্যে দিয়ে দেব। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতেই আমের ফ্লেভারটা আসবে কেকের মধ্যে আর কালারটাও সুন্দর হয়ে আসবে। তারপর আমি ময়দা মেখে রাখা বাটিতে আমি এটা ঢেলে দিলাম আর এটা ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে ভিতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে আসে। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ হিট হওয়ার জন্য রেখে দিয়েছি। 5 মিনিটের মতো আমি এটা হিট করে নেব। তারপরে এটার মধ্যে আমি কেকের ব্যাটারটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, 30 মিনিট আমার হয়ে গেছে। দেখুন কেকটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি একটি চাকুর সাহায্যে দেখে নেব কেকটা আমার হয়েছে কিনা। যদি দেখেন চাকুর মধ্যে লেগে আছে তাহলে আমি আরও কিছুক্ষণ এটা ঢেকে দেব। মোটামুটি আরও আমি 5 মিনিট এটা ঢেকে দিয়েছি। 5 মিনিট পর আমি এটা খুলে নিলাম। বন্ধুরা, আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি একটি প্লেটে উঠিয়ে নিলাম। কি সুন্দর দেখুন আমার কেকটা হয়েছে। এখন আমি কেকের উপর ডিজাইন করার জন্য 10 রুপিসের 2টি ডেয়ারি মিল্ক চকলেট আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে 2 চামচ গরম দুধ দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি চকলেটটাকে গলিয়ে নেব। আমার চকলেটটা রেডি হয়ে গেছে। এখন আমি কেকের উপর 2 চামচ ম্যাঙ্গো জ্যাম আমি দিয়ে দিলাম, যেটা আমি আগে তৈরি করেছিলাম সেটা থেকে আমি 2 চামচ দিয়ে ভালোভাবে কেকের উপর একটি চাকুর সাহায্যে আমি লাগিয়ে নেব। আমি জ্যামটা লাগিয়ে নিয়েছি। এখন একটি কাগজ দিয়ে আমি একটা কোনের মতো তৈরি করেছি, সেটার মধ্যে আমি
চকলেটটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ চকলেট আমি কোণের মধ্যে ঢেলে দিয়েছি। তার নিচটা আমি এটি কেচির সাহায্যে কেটে নিলাম। কেটে এটাকে আমি কেকের উপর এইভাবে লাগিয়ে নিলাম। তারপর এটি টুথপিক দিয়ে আমি চকলেটটাকে এভাবে লেফট টু রাইট অ্যান্ড রাইট টু লেফট করে টেনে ডিজাইন করে নিচ্ছি। সম্পূর্ণ কেকের মধ্যে আমি এইভাবে ডিজাইন করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। বন্ধুরা, আমার ম্যাঙ্গো কেকটি রেডি হয়ে গেছে। দেখুন কত সফট কেক তৈরি হয়েছে। এটা নিশ্চয়ই সবেরই খুবই ভালো লাগবে। আর আপনাদের আজকের এই রেসিপিটি কীরকম লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার প্রিয়জনের জন্মদিন বা বিবাহবার্ষিকী উপলক্ষে কেকটি তৈরি করে উপহার হিসেবে দিতে পারেন।